আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেখেন ভাই, দেখেন আজকে কী অবস্থা করছে। দেখেন উপরে দেখেন, বাংলাদেশে যে ২ ম্যাচ সিরিজ জিতছে, এই ২ ম্যাচ অথচ আমরা দেখি নাই। আজকের ম্যাচ আশা করছি দেখমু, দেখছি, কিন্তু দেখেন কি হতাশ করছে। বাংলাদেশের খেলা আশা করে বসে থাকলে হতাশ করবে, এটাই স্বাভাবিক, বুঝছেন? বাংলাদেশের খেলা যদি দর্শকে বসে থাকে দেখার জন্য, এটা হতাশ করবে, এটাই মানে 100% আপনি ধরে বসে থাকবেন। যেদিন আপনি খেলা দেখবেন ওই দিন আপনি হতাশ হবেন। দেখেন 227 রান অল আউট হয়ে গেছে। দেখেন কী অবস্থা হয়েছে, দেখছেন? 227 রান অল আউট হয়ে গেছে। কোনো দরকার আছে আজকের ম্যাচে 7টা প্লেয়ার চেঞ্জ করা? হয়তো 2-3জন প্লেয়ার চেঞ্জ করতো, একজন বোলিং অথবা 2জন ব্যাটিং, না হলে 2জন বোলিং 1জন ব্যাটিং চেঞ্জ করতো, তাহলে ভালো হতো। 7টা প্লেয়ার একে একে চেঞ্জ করলে আমার জীবনে আমি দেখিনি যে 7টা প্লেয়ার চেঞ্জ করে। দেখেন যারা ভালো করছে তাদেরকে সবাই বসে রাখছে। মাহমুদুল হাসান অনেক ভালো করছে, বসে রাখছে। তারপর আছে বোলিং শরীফুল ইসলাম, ভালো করছে, বসে রাখছে। দেখেন 7টা প্লেয়ার চেঞ্জ করছে, 7টা প্লেয়ার চেঞ্জ করছে, কোনো দরকার আছে? মানে বাংলাদেশকে হাওয়া দিলে যতটুকু উড়ে, এর থেকে আরও 2 গুণ নিচে নেমে যাবে, বুঝছেন? আপনি যে হাওয়া দিবেন যে এটা উঠবে, ঠিক আছে, কিন্তু এর থেকে এরপর দেখবেন যে আরও 2 গুণ নিচে নেমে পড়ে গেছে। এদেরকে হাওয়া না দেওয়াই ঠিক, বুঝছেন? প্রথম 2 ম্যাচ কত সুন্দর খেলছে, দেখছেন? প্রথম ম্যাচটা কত সুন্দর খেলছে, দ্বিতীয় ম্যাচটা কত ভালো ব্যাটিং করছে। এখন দেখেন তৃতীয় ম্যাচে এসে মানে ফার্ম দিছে গা মানুষে, ওদের হাওয়া একদম ফুলে টেট হয়ে গেছে, বুঝছেন? হাওয়া ফুলে একদম টেট হয়ে গেছে। দেখেন 7টা প্লেয়ার শেষ করার কোনো দরকার আছে? আশা করছি আজকের ম্যাচটা হোয়াইট ওয়াশ করবে নিউজিল্যান্ড টিমকে। দেখেন আমরা ম্যাচ দেখা মানে হতাশ, আশা করে বসে থাকবো আমরা ম্যাচ দেখবো, অথচ 2 ম্যাচ দর্শকে দেখে নেই। কেউ জানে না যে খেলা চলতেছে নিউজিল্যান্ডের সাথে। কিন্তু এরপরে জানার পর 2 ম্যাচ সিরিজ জিতার পরে তৃতীয় ম্যাচে আসছে হোয়াইট ওয়াশ করবে, আশা সবাই 90% আশা আজকের ম্যাচ জিতবে। দেখেন 7টা প্লেয়ার মানে শেষ করে মানে তাদের নাটক শুরু করে দিয়েছে। 7টা প্লেয়ার শেষ করে তারা নাটক শুরু করে, কোনো দরকার আছে এগুলো? সেজন্য বাংলাদেশ টিম, ওদের কোনো ভরসা নেই। আপনি যে ভরসা করবেন, 1 সেকেন্ডে ওদের ভরসা নেই। হঠাৎ ভালো, হঠাৎ খারাপ, ওদের অভ্যেস এরকম। দল বলেন, আপনার জাতীয় দল বলেন, সবগুলো এরকম দল। একটা ম্যাচ জিতবে, দ্বিতীয় ম্যাচে আপনি কোনদিন বসা করে জিতবে 100% দিতে পারবেন না। মানে জিতার ম্যাচ ছেড়ে ফেলবে যে কোনোভাবে, নিজের ইচ্ছাকৃতভাবে ক্যাচ ছেড়ে দিবে, না হয় ফিল্ডিং মিস করবে, না হয় মানে ব্যাটিংয়ে আন্ডা মারবে। ওদের এগুলো হলো ওদের অভ্যেস, বাঙালি অভ্যেস, বুঝছেন? এই অভ্যেস কোনোদিনও যাবে না, বুঝছেন? আসলে আমরা যে আশা করি বসে থাকি খেলা দেখার জন্য, যে ভালো করবে, 2টা ম্যাচ ভালো খেলছে, আমরা খুশি হয়েছি। তৃতীয় ম্যাচে দেখেন আমরা বসে থাকছি ম্যাচটা দেখবো, অথচ আমাদেরকে হতাশ। কোনো দরকার আছে 7টা প্লেয়ার শেষ করা? নাসুম আহমদ দেখেন, ওনাকে নিচে ঠিক আছে, উনি বোলিং দুটা ভালো করছে। দেখেন 2 উইকেট নিচে, 2 উইকেট নিচে, এরপরে আপনার 67 রান করছে একজন বোলিং। দেখেন কত বাবু, যদি 67 রান না করতো তাহলে তো 150 রান অল আউট হয়ে যেত। ইয়াসিন আলী নিচে, ও 63 রান নিচে। ওই 2টা প্লেয়ার নতুন নিচে, ওরা 2 ভালো করছে। কিন্তু আরগুলা কী করছে, আফিফ, তারপরে সাইফও মোটামুটি ভালো করছে। তারপরে এদিকে বোলিং, সবগুলো বোলিং নিয়ে পড়ে গেছে। এগুলো কোনো দরকার আছে চেঞ্জ করার? কোনো দরকার নেই, এগুলোতে বাংলাদেশ অভ্যেস। তো ওকে ওকে, সবাই ভালো থাকবেন। নেক্সট ম্যাচ টেস্ট ভালো করার জন্য সবাই দোয়া করবেন, এটা আশা করি।